হরে কৃষ্ণ। মনের রেডিওর আরও একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমি আনফানি মঙ্ক আর আমার সাথে রয়েছে আমার রেডিও মন। হরে কৃষ্ণ। আজ আমরা আলোচনা শুরু করব শ্রীমদ্ ভগবদ্ গীতার 2য় অধ্যায় সাংখ্যযোগ দিয়ে। সমগ্র গীতার সারতত্ত্ব হলো এই সাংখ্যযোগ, বা একে বলা যেতে পারে আত্ম অনাত্ম যোগ। অর্থাৎ কোনটা আত্মা বা চেতন আর কোনটা জড় অনাত্মা, সেই বিষয়ে যে দর্শন, তাকে মহর্ষি বেদব্যাস নাম দিয়েছেন সাংখ্য দর্শন। সেই চেতন ও জড় পদার্থের পার্থক্য বোঝা, আত্মা কি, এই দেহটাই বা কি, সেই বিষয়ে জানতে পারাই এই অধ্যায়ের মূল উদ্দেশ্য। তাহলে দেরি না করে শুরু করা যাক। সঙ্গে থাকুন, শুনতে থাকুন মনের রেডিও। বিগত কিছু পর্বে আমরা গীতার প্রথম অধ্যায়ে অর্জুন বিষাদ যোগে আমাদের মন কোন পরিস্থিতিতে কিভাবে বিষাদগ্রস্ত হয় সেই নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমরা একজন অধার্মিক ও একজন শুদ্ধ ভক্তের মনের অবস্থা নিয়েও আলোচনা করেছি। বিষাদ যুগের শেষে আমরা দেখেছি অর্জুনের মতো একজন শুদ্ধ ভক্ত কিভাবে বিষাদগ্রস্ত হয়ে যুদ্ধ না করার সিদ্ধান্ত নিয়ে ধনুর্বাণ ত্যাগ করে রথের ওপর বসে পড়লেন। ব্যাসদেবের কৃপায় দিব্য দৃষ্টি প্রাপ্ত হয়ে সঞ্জয়ের যুদ্ধক্ষেত্রের এই পরিস্থিতিগুলো দেখতে পারছিলেন। এবার আমরা সাংখ্যযোগের প্রথম শ্লোকে দেখে নেব যে সঞ্জয় কি বললেন। সঞ্জয় উবাচ তম তথা কৃপয়াবিষ্টম অশ্রুপূর্ণাকুলেক্ষণম বিষীদন্তমিদম বাক্যম উবাচ মধুসূদনঃ। সঞ্জয় বললেন, অর্জুনকে এভাবে করুণার্দ্র, ব্যাকুল ও অশ্রুসিক্ত দেখে মধুসূদন শ্রীকৃষ্ণ এই কথাগুলো বললেন। সঞ্জয় বুঝতে পেরেছিলেন যে অর্জুনের এই শোক একমাত্র ভগবান শ্রীকৃষ্ণই দূর করতে পারেন। তাই তিনি এই শ্লোকে ভগবানকে যে মধুসূদন বলে সম্বোধন করেছেন তা বিশেষ তাৎপর্যপূর্ণ। এখানে কি মধু নামক দৈত্যকে অজ্ঞানতার প্রতীক রূপে ধরা হয়েছে? হ্যাঁ, শ্রীকৃষ্ণ মধু নামক দৈত্যকে হত্যা করেছিলেন এবং এখন অর্জুন চান যে তার মনের ভিতরে যে অজ্ঞানতারূপী দৈত্য বাস করছে এবং তাকে তার কর্তব্যকর্ম থেকে বিরত রাখছে, যুদ্ধ করতে বাধা দিচ্ছে, সেই অজ্ঞানতারূপ দৈত্যকে মধুহন্তা শ্রীকৃষ্ণ বধ করুন। শ্রীকৃষ্ণ কি স্বয়ং সেই দৈত্যকে বধ করেছিলেন? আসলে শ্রীকৃষ্ণ নিজে মধু নামক দৈত্যকে বধ করেননি। দেবী ভাগবতে একটা আলোচনায় এই ঘটনার উল্লেখ আছে যে ব্রহ্মাণ্ড সৃষ্টির পর ভগবান বিষ্ণু যখন অনন্ত শয্যায় যোগ নিদ্রায় যান, সেই সময় তার কানের মল থেকে, অর্থাৎ ইয়ারওয়াক্স থেকে, মধু ও কৈটভ নামে দুজন দৈত্য সৃষ্টি হয়। তারা জন্মলাভ করার পরেই দীর্ঘকাল তপস্যা করে লক্ষ্মী দেবীকে প্রসন্ন করে ইচ্ছামৃত্যু বরদান লাভ করে। ইচ্ছামৃত্যু বরদান পেয়ে তারা ব্রহ্মাণ্ড জুড়ে আতঙ্ক সৃষ্টি করে এবং একসময় মধু নামক দৈত্য ব্রহ্মার 4টি বেদ চুরি করে নেয়। ব্রহ্মা তখন ভগবান বিষ্ণু শরণাপন্ন হলে বিষ্ণু হয়গ্রীব অবতার রূপ ধারণ করে মধু ও কৈটভ দুই দৈত্যকে কৌশলে পরাজিত করে বধ করেন এবং ব্রহ্মাকে 4টি বেদ ফিরিয়ে দেন। যেহেতু এই বেদ জ্ঞানের প্রতীক আর তমগুণের প্রতীক মধু দৈত্য সেই জ্ঞান হরণ করেছিলেন, তাই এখানে অজ্ঞানতার প্রসঙ্গে মধু নামক দৈত্যের কথা উঠে এসেছে। কিন্তু এখন কথা হচ্ছে শ্রীকৃষ্ণকে এখানে মধুহন্তা বলার কারণ কি। এই বিষয়ে শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধে বলা হয়েছে, এতে চাংশকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ভগবান বিষ্ণু বা তার অবতারেরা আসলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণেরই অংশ প্রকাশ। তাই বিষ্ণুর অবতার হয়গ্রীব আসলে শ্রীকৃষ্ণের অংশ, তার দ্বারাই পরিচালিত হন। তার মানে মধু নামক দৈত্য অবতার হয়গ্রীব দ্বারা বধ হলেও আসলে সে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দ্বারাই বধ হয়েছিল। হ্যাঁ, এছাড়াও এই জড়জাগতিক বিষয়গুলো আমাদের কাছে মধুর মতো মনে হয়, যা আসলে পরিণামে বিষেরই সমান। আমরা জড়জাগতিক বিষয়ে যে শোক করি বা করুণা প্রদর্শন করি তা আসলে অজ্ঞানতার বহিঃপ্রকাশ। প্রকৃত জ্ঞানী ব্যক্তিরা কখনোই এই জড়জাগতিক বিষয়ে শোক করেন না, আর সেই কারণেই আমাদের এই অজ্ঞানতাকে দূর করার উদ্দেশ্যেই ভগবান শ্রীমদ্ ভগবদ্ গীতা জ্ঞান প্রদান করেছেন। শ্রী ভগবান উবাচ কুতস্ত্বাকস্মলমিদং বিষমে সমুপস্থিতং
অনার্যজুষ্টম অসর্গম অকীর্তিকরমর্জুনা। শ্রী ভগবান উবাচ। পরমেশ্বর ভগবান বললেন, সাংখ্যযোগের শুরুতেই আমরা গীতা থেকে সব থেকে বড় যে শিক্ষাটি পাই তা হল শ্রীকৃষ্ণ ও পরমেশ্বর ভগবান অভিন্ন। আমরা এর আগে সঞ্জয় ও অর্জুনকে দেখেছি শ্রীকৃষ্ণকে হে ঋষিকেশ, হে জনার্দন, হে গোবিন্দ, মাধব, কেশব, মধুসূদন বিভিন্ন নামে সম্বোধন করতে। কিন্তু সমগ্র গীতাতে শ্রীকৃষ্ণ যখন যখন গীতা জ্ঞান প্রদান করেছেন সেই সব স্থানে গীতায় তাকে পরমেশ্বর ভগবান বলেই সম্বোধন করা হয়েছে। আসলে ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত লীলার কথা স্মরণ করেই অর্জুন ও সঞ্জয় তাকে এক একবার আলাদা আলাদা নামে সম্বোধন করেছেন। কিন্তু যাতে কেউ পরমেশ্বর ভগবানকে একজন সাধারণ ব্যক্তি বলে ভুল না করে ফেলে, তাই গীতাতে শ্রীকৃষ্ণের বক্তব্য যেখানে যেখানে রয়েছে সেখানেই বলা হয়েছে শ্রী ভগবান উবাচ। একদম ঠিক। এমনকি ব্রহ্মসংহিতাতে স্বয়ং ব্রহ্মা সিদ্ধান্ত করেছেন যে শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণই আদি পুরুষ গোবিন্দ, সর্বকারণের পরম কারণ। ব্যাসদেবের পিতা মহান তত্ত্বজ্ঞ পরাশর মুনি সংস্কৃত শব্দ ভগবান সম্বন্ধে বিশ্লেষণ করেছেন। তিনি বলছেন যে ভগবান শব্দটাকে যদি আমরা ভাগ করি, ভগ, এই ভগ কথাটার অর্থ হচ্ছে 6 প্রকার গুণ, যাকে আমরা বলি ষড়ৈশ্বর্য। আর বান মানে অধিকারী, সেই 6 প্রকার গুণের অধিকারী। এই 6টি গুণ কি কি গুণ? সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান ও সমগ্র বৈরাগ্য, যার মধ্যে পূর্ণরূপে বর্তমান সেই পরম পুরুষই ভগবান। সেই পরমেশ্বর ভগবান অর্জুনকে কি বললেন? পরমেশ্বর ভগবান বললেন, প্রিয় অর্জুন, এই ঘোর সংকটকালে অনার্যের মতো এই সমস্ত কলুষতা কিভাবে তোমার মধ্যে এলো? জীবনের মূল্যবোধ সম্বন্ধে জ্ঞাত মানুষের পক্ষে এই সমস্ত একদমই শোভনীয় নয়। তা তোমাকে ঊর্ধ্বলোকে উন্নীত করবে না, পক্ষান্তরে অপযশ প্রদান করবে। এখানে ভগবান কুত শব্দটির মাধ্যমে বিস্ময় প্রকাশ করেছেন। কুত অর্থাৎ কোথা থেকে অর্জুনের মনে এই ধরনের শোক উৎপন্ন হলো। বিশেষ করে পরমেশ্বর ভগবান যখন স্বয়ং অর্জুনের সাথে রয়েছেন, তখন নিজের স্বধর্ম পালন করা অর্থাৎ যুদ্ধ করা থেকে বিরত থাকা ও আত্মীয় স্বজনদের জন্য শোক করা একেবারেই অনুচিত, অশোভনীয় ছিল। ঠিক একইভাবে আমরা যখন মন্দিরে ভগবানের সম্মুখে যাই, তখন ভগবানের সামনে দাঁড়িয়ে আমাদের জড়জাগতিক কোনো কামনা বাসনা করা উচিত নয় যে ভগবান, আমার তো অর্থাভাব, বা আমার চাকরি হচ্ছে না, কেউ হয়তো বললো আমাকে পাশ করিয়ে দাও, ইত্যাদি ইত্যাদি, এরকম কোনো চাহিদা রাখাই উচিত নয়। একদম ঠিক। আমাদের বোঝা উচিত যে ভগবান স্বয়ং পরমাত্মা রূপে আমাদের হৃদয়ে রয়েছেন। তিনি সর্বদা আমাদের সঙ্গেই রয়েছেন। হ্যাঁ, তিনি সর্বদা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের মধ্যেও রয়েছেন, আবার বাইরেও রয়েছেন। আমাদের প্রত্যেকের সঙ্গে কি হচ্ছে না হচ্ছে সেই সব কিছু তিনি জানেন। তিনি ব্রহ্মাণ্ডের সব কিছুর উৎস, তাই এই সংসারের কোনো কিছুই তার অজানা নয়, তাকে আলাদা করে বলে দিতে লাগে না। তিনি অতীত, বর্তমান, ভবিষ্যৎ সমস্ত কিছুর ব্যাপারেই জানেন। হ্যাঁ, তিনি অভিজ্ঞ, সরাট, যা হবে তার ইচ্ছেতেই হবে। তাই তাকে আলাদা করে বলে বিরক্ত করলে, তাকে সব কিছু ঠিক করে দিতে বললেই সব ঠিক হয়ে যাবে না। ঠিক হওয়ার একমাত্র রাস্তা হচ্ছে তার উপরে ভরসা রাখা, তার কৃপা প্রার্থনা করা। আমরা যদি ভগবানের শরণাগত হয়ে নিজেদের কর্তব্য কর্ম ঠিক মতো পালন করি এবং আমাদের সমস্ত কর্মের ফল যদি ভগবানের শ্রীচরণে অর্পণ করি, তাহলে আমাদের আর শোক করার প্রয়োজন পড়ে না। কারণ পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণের ওপর ভরসা রাখলে, তার প্রতি শরণাগত হলে তিনি আমাদের ওপরে কৃপা করবেন। ক্লৈবম মাসমগমঃ পার্থ নৈতত্ত্বযুপপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম ত্যক্তোত্তিষ্ঠ পরন্তপ। ভগবান এখানে অর্জুনকে কোনো রকম সহানুভূতি দেখাননি যে ঠিক আছে অর্জুন, ইচ্ছে করছে না, তাহলে আজ ছেড়ে দাও, অন্যদিন দেখা যাবে। না, বরং স্পষ্ট দৃঢ়ভাবে তাকে জানিয়েছেন যে নৈতত্ত্বযুপপদ্যতে, তার মতো একজন ক্ষত্রিয়ের পক্ষে এই ধরনের আচরণ করা একেবারেই অনুচিত। ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম ত্যক্তোত্তিষ্ঠ পরন্তপ। হে পরন্তপ, হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও।
অর্জুন হয়তো শ্রদ্ধেয় পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণ ও নিজের আত্মীয়দের প্রতি উদার মনোভাবের কারণে যুদ্ধক্ষেত্র ত্যাগ করার যুক্তি দেখিয়েছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণ এই ধরনের উদারতাকে হৃদয় দৌর্বল্যম, হৃদয়ের দুর্বলতা বলে বিবেচনা করেছিলেন। তিনি অর্জুনকে বলেছেন, ক্লৈবম মাসমগমঃ পার্থ, হে পার্থ, এই হানিকর ক্লিবত্বের বশবর্তী হয়েও না। তিনি এখানে অর্জুনকে সরাসরি ক্লৈবম অর্থাৎ নপুংসক বলছেন। তার মানে এমন ভাবা উচিত নয় যে ভগবান এখানে অর্জুনকে ধিক্কার জানাচ্ছেন বা গালিগালাজ করছেন, বরং অর্জুনকে পার্থ বলে সম্বোধন করে ভগবান বিশেষভাবে তাকে জানাতে চাইছেন যে অর্জুন তার অতি প্রিয় বন্ধু ও সখা। তিনি তার অন্তরের সমস্ত কথা জানেন। তাছাড়াও তিনি পাণ্ডব পক্ষের ওই যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং সর্বোপরি অর্জুনের রথের সারথির ভূমিকা নিয়েছেন। তিনি এখানে নিজের দায়িত্ব পালন করে অর্জুনকে সঠিক পথ দেখাতে সাহায্য করছেন। আসলে মহান জ্ঞানী ব্যক্তিরা এই ধরনের হৃদয়ে দৌর্বল্যম আচরণকে একেবারেই অনুমোদন করেন না। তার কারণ এই ধরনের আচরণ মানুষকে আরও বেশি করে জড়জগতের বন্ধনে আবদ্ধ করে নিজেরই ইন্দ্রিয়ের দাস বানিয়ে দেয়, যার ফলে মৃত্যুর পর মানুষকে নরকে যেতে হয়। তা না করে যদি আমরা কোনো কৃষ্ণতত্ত্বজ্ঞানী গুরু শরণাগত হয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি বিশ্বাস রেখে নিজেদের কর্তব্য কর্ম পালন করি, তাহলে পরমেশ্বর ভগবান আমাদেরকে সুহৃদ, একজন প্রকৃত বন্ধু বা সারথির মতো সঠিক পথে পরিচালনা করবেন। অনেক সময় সমাজে আমরা এই ধরনের ব্যক্তি দেখতে পাই যাদের কোনো রকম কাজের দায়িত্ব দেওয়া হলে তারা কোনো না কোনো অজুহাত দেখাবে যাতে সেই কাজটা তাদের করতে না হয়। মানুষ সবসময়ই চায় তাদের নিজেদের কমফর্ট জোনের মধ্যে থেকে কাজকর্ম করতে, কিন্তু ভগবান এখানে বলছেন যে যদি আধ্যাত্মিক স্তরে উন্নতি সাধন করতে হয় তাহলে আগে নিজের কর্তব্য কর্ম পালন করতে হবে, তা সে যুদ্ধই হোক বা নিজের আপন আপন যার যে ধরনের কাজ। হ্যাঁ, এবং সব থেকে বড় কথা, অর্জুন যেমন চেয়েছিলেন যে শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পক্ষে থাকুন, তেমনি আমরা নিত্যদিন যে কোনো কর্তব্যকর্ম পালন করি না কেন, সবার আগে শ্রদ্ধার সাথে ভগবানকে নিজের হৃদয়ে স্থান দিয়ে তারপর নিজের কর্তব্যকর্ম পালন করতে হবে। সেই বিষয়ে আমরা গীতার পরবর্তী অধ্যায়গুলোতে আরও বিশদভাবে জানব। আজকের এপিসোডটা আপনাদের সবার কেমন লাগলো? তাড়াতাড়ি কমেন্ট সেকশনে গিয়ে নিজের মনের কথা শেয়ার করে ফেলুন। আর সেই সঙ্গে আপনাদেরও যদি মনে কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের অবশ্যই লিখে জানাবেন অথবা মেল করে জানাতে পারেন। আর যদি আপনারা আনফানি মঙ্ক আর রেডিওর সাথে সরাসরি কথা বলতে চান এবং নিজেদের সমস্যার সমাধান খুঁজে বের করতে চান, তাহলে অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া গুগল ফর্মটি ফিল আপ করে আমাদের কাছে পাঠিয়ে দিন। আমরা সরাসরি আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেব। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের আনফানি মঙ্ক ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ও আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজগুলিকে ফলো করে ফেলুন। আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের এপিসোডে। ততদিন নিজের মনের যত্ন নিতে ভুলবেন না। হরে কৃষ্ণ।